মানুষ ঠিক এই জায়গাতে মিস্টেকটা করে বসে। ট্রেন্ড ওপরে, প্রাইস ওপরে লং নিয়েছেন, তাও আপনাদের লস হচ্ছে, এসএল হিট হয়ে যাচ্ছে। কেন? আপনাকে ঠিক এই জায়গাতেই কিন্তু ওপেন করতে হবে লং পজিশন। ম্যাক্সিমাম মানুষ এটাই বলে যে তারা লং নিলেই মার্কেট সেখান থেকেই পড়তে আরম্ভ করছে, আর তারা শর্ট নিলে মার্কেট সেখান থেকেই বাড়তে আরম্ভ করছে। বাট ওয়াই? হ্যালো ইউটিউব ফ্যামিলি, আবার আপনাদের জন্য একটা এক্সক্লুসিভ কন্টেন্ট নিয়ে চলে এসেছি। আজকেও একটা ট্রেডিং স্ট্র্যাটেজি শেখাবো, দ্যাট ইজ VWAP, অর্থাৎ ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস। ইটস আ ভেরি গুড স্ট্র্যাটেজি, পাওয়ারফুল স্ট্র্যাটেজি অ্যান্ড ওভারঅল আ প্রফিটেবল স্ট্র্যাটেজি। যদি আপনারা ঠিক করে ইউজ করতে জানেন তবেই, যদি না জানেন 2-3 বার প্রফিট হবে, তারপর যাকে তাই হবে লস। এই VWAP নিয়ে মার্কেটে অনেক ভিডিও আছে, আপনারা যদি ইউটিউবে সার্চ করেন দেখতে পাবেন অনেক ভিডিও আছে যেখানে VWAP একে তো অনেকে মুভিং অ্যাভারেজের সাথে কম্পেয়ার করছে। অনেকে ইভেন এটাও বলছে যে এর যে লাইন, অর্থাৎ এখানে একটা লাইন থাকে, সেটা মুভিং অ্যাভারেজের লাইন, এবং জাস্ট কম্পিউটার খুলে এই লাইনকে ক্রস করে লং নেবেন, এই লাইনকে যদি ক্রস ডাউন করে যায় তাহলে শর্ট নেবেন, এইটুকুনি বলে বেরিয়ে যাচ্ছে। বাট দ্যাটস নট আ ওভারঅল ইন্ডিকেটর। তাই কোনো একটা ইন্ডিকেটরকে সঠিক করে ইউজ করতে জানলে ট্রেডের অ্যাকিউরেসি অবশ্যই বাড়ানো পসিবল। বাট সেটাকেই যদি একটা সিম্পল ইন্ডিকেটর হিসেবে ধরা হয়, তার বিশ্লেষণ না করা হয়, তার ইনডেপথ না চাওয়া হয়, তাহলে যাকে তাই হবে, সেখান থেকে কোনো দিনও কিন্তু প্রফিট পাওয়া সম্ভব নয়। তো অ্যাজ ইউজুয়াল আজকের ভিডিওতে আমি থিওরিটিক্যাল পার্ট কমপ্লিট করব, তারপর কম্পিউটারে গিয়ে প্র্যাকটিক্যাল পার্ট দেখাবো। তা বাদেও ওয়েলসরা, যারা মার্কেটের বড় প্লেয়ার হয়, তারা এই VWAP ইন্ডিকেটরটাকে কিভাবে কাজে লাগায় সেই বিষয়ে একদম ক্লিয়ার কাট ধারণা দিয়ে দেবো, এবং আমি মনে করছি যেভাবে বলে দেবো আপনাদের মাথায় গেঁথে যাবে। জাস্ট আপনাদের এইটুকুনি করা কর্তব্য, ভিডিওটা দেখবেন, তারপর সেটা নিজেদের চার্টে ইমপ্লিমেন্ট করবেন, কারণ আমার শেখার দায়িত্ব শিখিয়ে দেবো। এটাকে নিয়ে যদি আপনারা অধ্যবসায় না করেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না। সো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, মাই নেম ইজ জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বোন ক্রিপ্টো। ভিডিওটা অবশ্যই লেন্দি হবে, কারণ আমি পুঙ্খানুপুঙ্খ সমস্ত ডিটেলস নিয়ে ভাবনা দেবো। তাই যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তারা এটা থেকে কিন্তু লাভ তুলতে পারবে। আর দেখলে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করে দিতে ভুলবেন না। সো ফার্স্টে আমি বলে রাখি আমি এই ভিডিওতে কি কি কভার করব। তো ফার্স্টে ইম্পর্টেন্ট যেটা, হোয়াট ইজ VWAP, এই বিষয়ে বলবো। দেন হাউ টু ক্যালকুলেট VWAP, এই বিষয়ে একটা ধারণা দেবো, অর্থাৎ কিভাবে VWAP ক্যালকুলেট করা হয়। দেন হাউ VWAP লুকস লাইক ইন দ্য চার্ট, চার্টের মধ্যে VWAP কে আমরা যখন আনবো সেটা কিভাবে আমরা দেখতে পাই সেটা ডায়াগ্রাম আকারে বোঝাবো। দেন হাউ টু ইউজ VWAP, সেই বিষয়েও ধারণা দেবো। হাউ ওয়েলস ইউজ দিস, সেটা তো জানাবোই। তার সাথে সাথে কোন টাইম ফ্রেমে VWAP ইন্ডিকেটর সবচেয়ে বেশি সাফল্য দেয় সেটা জানাবো। তারপর তো লাইভ চার্টে ডেমনস্ট্রেশন তো থাকছেই, যেটা আমাদের প্র্যাকটিক্যাল পার্টের আন্ডারে পড়ছে। সো ফার্স্টে চলে আসছি, হোয়াট ইজ VWAP। খুব সিম্পলি বলার চেষ্টা করলে, অ্যাভারেজ অফ আ ক্রিপ্টো হতে পারে, স্টকস হতে পারে, বন্ডস হতে পারে, ফরেক্স হতে পারে, সেটা আপনারা যে মার্কেটে আছেন, যে চার্টের উপর ইমপ্লিমেন্ট করছেন, সেই চার্টটা ধরে নিতে পারেন, উইথ রেসপেক্ট টু ভলিউম। অর্থাৎ এখানে মেইন ইম্পর্টেন্ট জিনিসটি ভলিউম। এক্সাম্পল দিয়ে যদি বোঝানোর চেষ্টা করি, ধরুন বিটকয়েনে একটা গোটা ডেতে যে ট্রেডিংটা হচ্ছে তার একটা অ্যাভারেজ প্রাইস বার করা, কার রেসপেক্টিভে, উইথ রেসপেক্ট টু ভলিউম। এবং এখানেও কিন্তু ভলিউমটা যা তা ভলিউম নয়, একদম রিয়েল টাইম ভলিউম লাগবে। সো পাতি বাংলায় বুঝে গেলেন যে একটা কোনো টাইম পিরিয়ডে কোনো একটা পার্টিকুলার স্টকস বা ক্রিপ্টো বা বন্ড যাই হোক না কেন, তার ভলিউমের বিচারে একটা অ্যাভারেজ বার করা। তো এটা থেকে আমাদের লাভ কি হবে বার করে? তো ইন্ডিকেটরগুলোর যেটা কাজ সেটাই লাভ হবে। অর্থাৎ মার্কেট কোন দিকে চেঞ্জ হতে পারে, কোন দিকে মুড়তে পারে, মার্কেট ডাইনামিক্স কোন দিকে শিফট হতে পারে, কোন দিকে ট্রেন্ড আসতে চলেছে, সেই দিকটা বোঝানোর চেষ্টা করে। অর্থাৎ সিম্পলি ট্রেড নেওয়ার আগে আমাদের ডাইরেকশন পাতা করতে হেল্প করে। এবার VWAP যে আউটপুটটা আমাদেরকে দেয় সেটাকে বেসিক্যালি ইকুইলিব্রিয়াম বা ফেয়ার প্রাইস বলা হয়ে থাকে। এবার এখানে একটা বোঝার জিনিস আছে, ইকুইলিব্রিয়াম বা ফেয়ার প্রাইস বার করতে গেলে একটু আগেই যে বিষয় বললাম যে ভলিউমের উপর বিচার করে যেহেতু বার করছি, এবং সেই ভলিউমটার কিন্তু রিয়েল টাইম ভলিউম হতে হবে। এবার এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধরুন আপনি যে প্ল্যাটফর্ম ইউজ করছেন সেটা কোনো এক্সচেঞ্জ হতে পারে, ক্রিপ্টোতে যদি আপনারা ট্রেড করে থাকেন, বাইনান্স হতে পারে বা বাইবিট হতে পারে, এই ধরনের এক্সচেঞ্জগুলোতে আপনারা মনে করলেন VWAP ইন্ডিকেটরটাকে বসিয়ে নেবো। তো ইন্ডিকেটরটা বসিয়ে দিলেন, দিয়ে 1 মিনিট বা 5 মিনিটের কোনো একটা পিরিয়ডে দেখলেন VWAP এরকম একটা সোজা লাইন দেখাচ্ছে, এবং প্রাইস ঠিক তার উপরে 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 যাচ্ছে। ঠিক আছে, একদম রিয়েল লাইফ চার্ট সিনারিওতে এটা দেখলেন। এবার
কোন একটা সেশন যখন শেষ হয়, যেমন স্টক মার্কেটে ৩টে বা ৩:৩০ সময় শেষ হয়, সেই সেশন ক্লোজ হওয়ার সময় আপনারা দেখলেন VWAP-র যে ইন্ডিকেটরটা আছে, নয় সেটা প্রাইসের গা ঘেঁষা হয়ে গেছে, নয় সেটা প্রাইস থেকে ওপরে উঠে গেছে। অর্থাৎ এমত অবস্থায় যখন আপনারা ট্রেড প্লেস করছিলেন দেখেছিলেন যে VWAP তলায় আছে, পরে যখন সেই সেম জায়গায় চেক করতে গেলেন তখন দেখলেন প্রাইসের সাথে VWAP ইন্ডিকেটরও মুভ করে গেছে এবং প্রাইসের গা সেটানো হয়ে গেছে বা প্রাইসের ওপরে চলে গেছে। তখন আপনাদেরকে বুঝতে হবে পার্টিকুলার যে এক্সচেঞ্জে আপনারা ইউজ করছেন তার মধ্যে লাইভ ভলিউম ফিডিং নেই, অর্থাৎ যে ভলিউম লাইভ জেনারেট হচ্ছে সেটা এক্সচেঞ্জ দেখাচ্ছে না, পুরোনো ভলিউম কিন্তু ফিডিং হচ্ছিল এখানে। তো সেখানে বা সেই পার্টিকুলার এক্সচেঞ্জ কিন্তু ইউজ করা চলবে না। আরো একটা এক্সাম্পশন আছে, এই VWAP ইন্ডিকেটর খুব একটা পাওয়ারফুল ইন্ডিকেটর, ফার্স্টেই বলেছি, বাট ইউজ করতে গেলে ধরুন ক্রিপ্টো মার্কেটে আপনি আছেন বা ফরেক্সে আছেন বা স্টকসে আছেন, এমন কিছু ক্রিপ্টো বা স্টকস থাকে যেখানে দেখবেন বায়ার সেলার নেই, কোনো ভলিউমই জেনারেট হচ্ছে না, কারণ কেনা বেচার কেউই নেই। তো সেই সমস্ত জায়গায় ধরুন 1000, 2000, 4000 র্যাঙ্কের যে সমস্ত ক্রিপ্টোগুলো আছে, দিনে $1000 ট্রেড ভলিউম জেনারেট হচ্ছে, যারা ইন্টারনালি ট্রেড করাচ্ছে বেসিক্যালি। তো সেই সমস্ত জায়গায় যেখানে ভলিউম জেনারেট হচ্ছে না, সেই সমস্ত জায়গায় কিন্তু VWAP পুট করলে কোনো রেজাল্ট পাবেন না, কারণ আল্টিমেটলি ভলিউমের উপর নির্ভরশীল। অর্থাৎ ভালো ভালো যে সমস্ত ক্রিপ্টো আছে, বিটকয়েন থেকে আরম্ভ করে অ্যাভাক্স, সল, XRP, এই ধরনের নামি দামি ক্রিপ্টো যেখানে বায়ার সেলের উপস্থিত আছে, সেখানে আপনারা অবশ্যই VWAP ইউজ করুন। আর যে সমস্ত এক্সচেঞ্জের মধ্যে লাইভ ভলিউম ফিডিং হচ্ছে না সেগুলো অ্যাভয়েড করুন। তাহলে ইউজ কি করবেন? ট্রেডিং ভিউ ইউজ করতে পারেন। যদিও বলবো ফ্রিতে যারা ট্রেডিং ভিউ ইউজ করেন, বেশিরভাগই ফ্রিতে ইউজ করেন, সেখানেও কিন্তু একটু ডিলে থাকে। বাট যেটুকুনি ডিলে থাকে ওইটুকুনিতে চলে যাবে। ট্রেডিং ভিউ আপনারা ইউজ করতে পারেন ওভারঅল একটা VWAP বসিয়ে ট্রেড প্লেস করার ক্ষেত্রে। তো এই হয়ে গেল বেসিক্যালি আমাদের VWAP-র ব্যাখ্যা। এবার নেক্সট চলে আসছি হাউ টু ক্যালকুলেট VWAP। যদিও বলে রাখি ক্যালকুলেশনের কোনো রকম প্রয়োজন হয় না। VWAP যে ইন্ডিকেটর আছে উইদিন আ সেকেন্ড ক্যালকুলেট করে দেয় এবং একটা ইন্ডিকেটরের কিন্তু ওটাই কাজ। যদিও আমি ভিডিও বানাচ্ছি এবং একটা ইনডেপথ ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, তাই ক্যালকুলেট কিভাবে VWAP হয় সেটা বুঝিয়ে দিই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে ফর্মুলাটা VWAP বার করা সেটা লিখে নিয়েছি। দ্যাট ইজ কিউমুলেটিভ ভলিউম ইনটু প্রাইস ডিভাইডেড বাই কিউমুলেটিভ ভলিউম। এবার এখানে যে ভলিউম আছে সেটা তো বার করা দেখাবোই। তার আগে প্রাইসটা কিভাবে বার করতে হয় সেটা দেখে নিই। তো ফার্স্টে প্রাইসটা বার করব। প্রাইস বার করার একটা ফর্মুলা আছে, দ্যাট ইজ কোনো একটা পার্টিকুলার ক্যান্ডেল, সেটা 1 মিনিট টাইম পিরিয়ড হতে পারে, 5 মিনিট টাইম পিরিয়ড হতে পারে, অর্থাৎ একটা ক্যান্ডেল 1 মিনিটের হতে পারে, 5 মিনিটের হতে পারে, সেটার হাই, লো, ক্লোজিং ডিভাইডেড বাই 3। এবার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন সম্বন্ধে যদি আপনাদের আইডিয়া থেকে থাকে তাহলে জানবেন কোনো একটা ক্যান্ডেল যখন ক্রিয়েট হয়, ধরে নিন এই একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? তো যেহেতু এটা গ্রিন ক্যান্ডেল, এই যে ঠিক এই জায়গাটাকে বলা হয় স্টার্টিং প্রাইস, STARTING, ঠিক আছে? তো এই আপার উইকের একদম টপ মোস্ট পয়েন্টটাকে বলা হয় হাই, এই লোয়ার উইকের একদম লোয়ার মোস্ট পয়েন্টটাকে বলা হয় লো, অ্যান্ড ঠিক এই যে জায়গায় বুলরা ক্যান্ডেলটাকে নিয়ে গিয়ে শেষ করেছে, দ্যাট ইজ বলা হয় ক্লোজিং প্রাইস। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আমাদের একটা প্রায় 1 ঘন্টার ডিটেলস ভিডিও অলরেডি ইউটিউব চ্যানেলে আছে। 1 বছর আগে কি 2 বছর আগে আমরা পাবলিশ করে দিয়েছি। সেখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ক্যান্ডেল তৈরি থেকে আরম্ভ করে যে সমস্ত ফরমেশন গুলো হয়, ডোজি, হ্যামার, ইনভার্টেড হ্যামার, এই ধরনের সমস্ত ফরমেশনের ব্যাপারে ইন ডেপথ বলা আছে। উপরে লিংক দিয়ে দেবো আই বাটনে, সেখান থেকে ক্যান্ডেলস্টিক ফরমেশনটা দেখে নিতে পারেন। আশা করি আপনাদেরই উপকারে আসবে, ট্রেডিং কেরিয়ারে কিছুটা হলেও আপনাদের লাভ হবে। সো বুঝে গেলেন প্রাইস কিভাবে বার করতে হয়। তো প্রাইসটা আমরা একটা এক্সাম্পল হিসেবে বার করেও দেখিয়ে দিচ্ছি, দেন VWAP কিভাবে ক্যালকুলেট করা হয় সেটাও বলে দেবো। ধরে নিন কোন একটা ক্যান্ডেলের হাই যেটা, সেটা গেছিল $10.20 কাছাকাছি, লো গেছিল আপনারা ধরে চলুন $10 কাছাকাছি, আর ক্লোজিংটা হয়েছে মোটামুটি ধরে চলুন 10.10 বা $10.10 কাছাকাছি। তো এটার যোগফল ডিভাইডেড বাই 3। তো এটা যদি ক্যালকুলেট করেন 10.10 আসবে। সো আমরা প্রাইস পেয়ে গেলাম 10.10। সো এই ক্যালকুলেশনের কিন্তু প্রাইস আমরা বার করে ফেলেছি। এবার ভলিউম বার করতে হবে, দ্যাটস ইট। কিউমুলেটিভ ভলিউম অর্থাৎ 1 দিনে বা 1 মিনিটে বা 5 মিনিটের মধ্যে পার্টিকুলার স্টকস, বন্ড বা যাতেই আপনারা ট্রেড করে থাকুন না কেন, তার মধ্যে কতগুলো শেয়ার কেনা বেচা হয়েছে, দ্যাট ইজ ভলিউম। তো আমরা একটা ম্যাথামেটিক্সের পার্সপেক্টিভ থেকে যদি ধরে নিই 1 মিনিটের পিরিয়ডের মধ্যে এই যে ভলিউমটা আছে সেটা 1000 শেয়ারের ভলিউম জেনারেট হয়েছে।
তাহলে ইজিলি ক্যালকুলেট করা যাবে 1000 ইন্টু প্রাইস আমাদের বেরিয়েছিল 10.10 অ্যান্ড ভলিউম আবার তলায়। তো দিস ইজ দ্য ক্যালকুলেশন, এবং এটা যদি আপনারা ক্যালকুলেট করেন তাহলে তার অ্যান্সার আসবে 10.10। সো দ্যাটস ইট। এইভাবে কিন্তু VWAP যে ইন্ডিকেটরটা আছে তার ক্যালকুলেশন চলে। যদিও আমি দেখিয়ে রাখলাম, কোনো কাজে আপনাদের আসবে না, কারণ VWAP ইন্ডিকেটরটা উইদিন আ সেকেন্ড এটা কিন্তু ক্যালকুলেট করে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে আপনাদেরকে অ্যাভারেজ দিয়ে দিচ্ছে। সো আমরা চলে আসছি 3 নম্বর পয়েন্টে, হাউ VWAP লুকস লাইক ইন দ্য চার্ট। অর্থাৎ আমরা কম্পিউটারে যখন দেখাবো তখন VWAP লাইনটাকে কেমনভাবে আমরা দেখতে পাবো। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা ডায়াগ্রাম একটা নিয়েছি, দিস ইজ দ্য প্লট, এবং এই যে সবুজ লাইনটা উপর দিকে উঠছে এটাকে আপনারা প্রাইস মেনে চলুন। আর এই যে লাইনটা আছে দেখতে পাচ্ছেন, দিস ইজ VWAP লাইন, ঠিক আছে। সো VWAP লাইনটা কিছুটা এরকম হয়, জাস্ট যাই, তারপর আবার খানিকটা নামলো, আবার খানিকটা উঠলো, আবার খানিকটা উঠলো, উইথ রেসপেক্ট টু ভলিউম। এইভাবে কিন্তু খানিকটা VWAP কে দেখা যায় আমাদের চার্টের মধ্যে। এবার খুব একটা সিম্পল রুল আছে ট্রেড নেওয়ার ক্ষেত্রে, দ্যাট ইজ VWAP এর এই যে লাইনটা তার ওপরে যখন প্রাইস আছে তখন মনে করা হয় লং নেওয়া উচিত, আর ভাইসি ভার্সা যখন এই লাইনের নিচে আছে তখন শর্ট নেওয়া উচিত। এবার এখানে কিন্তু অনেক ধরনের এক্সেপশন আছে, এক্সেপশনগুলো আস্তে আস্তে আমরা বুঝবো, এবং একটা পারফেক্ট এন্ট্রি কিভাবে নেওয়া উচিত এবং এক্সিট করা উচিত সেটাও বোঝাবো। বাট তার আগে এটা বুঝুন যে VWAP এটা কোনো ধরনের কিন্তু মুভিং অ্যাভারেজ নয়। ইউটিউবে অনেকেই ভিডিও বানিয়েছে, ডাইরেক্টলি বলে দিচ্ছে যে এই যে লাইনটা আছে মুভিং অ্যাভারেজের এরকম কিছু লাইন থাকে, সো VWAP একটা মুভিং অ্যাভারেজ। দিস ইজ কমপ্লিটলি আ রং আইডিয়া। এবং অনেকেই বলছে যে মুভিং অ্যাভারেজ যে ইন্ডিকেটর গুলো হয় তার সাথে VWAP ইন্ডিকেটরটাকে কাজে লাগানো যায়। বাট আমরা যতবার ইনডেপথ টেস্ট করার চেষ্টা করেছি একবারও কিন্তু ভালো রেজাল্ট দেয়নি। 40-45, খুব বড় জোর হলে 50% এর কাছাকাছি অ্যাকিউরেসি থাকে। সো VWAP এর সঙ্গে কোনোভাবেই মুভিং অ্যাভারেজকে গুলিয়ে ফেলবেন না, এবং এই যে লাইনটা VWAP দেখতে পাচ্ছেন এটা কিন্তু মুভিং অ্যাভারেজ নয়, এবং মুভিং অ্যাভারেজের সাথে VWAP যে ইন্ডিকেটরটা আছে সেটাকে কোনোদিন কাজে লাগানোর চেষ্টা করবেন না। তো বুঝে গেলেন হাউ VWAP লুকস লাইক ইন দ্য চার্ট। তো এবার চলুন হাউ টু ইউজ VWAP সেটা বুঝিয়ে দিই। তো আবার দেখতে পাচ্ছেন আমরা একটা ডায়াগ্রাম এঁকে নিয়েছি, এখানে মাঝখানের যে ব্ল্যাক লাইন দ্যাট ইজ VWAP লাইন। চার্টে যখন দেখাবো তখন দেখবেন VWAP এর এরকম একটা লাইন হয়। তো দুটো সিনারিও হয়, ওপরে প্রাইস আছে নয় তলায় প্রাইস আছে। একদম ডিফল্ট ধারণা বা যেমন অবস্থায় VWAP ইন্ডিকেটরটা আপনারা চার্টে বসাবেন সেই অবস্থায় যে সেটিংস থাকে এবং তখন যে ধারণাটা দেওয়া পসিবল সেই অনুযায়ী যদি এই লাইনের ওপরে প্রাইস আপ থাকে এবং তার মধ্যে একটা ডিস্টেন্স থাকে, ঠিক আছে, এমন নয় যে এই যে লাইনটা আছে তার গা ঘেঁষে চলছে, তার মধ্যে একটা যদি ডিস্টেন্স থাকে এবং উপরের দিকে প্রাইস থাকে, গ্রিন ক্যান্ডেল ফরমেশন হচ্ছে বেসিক্যালি, তো এখানে আপনারা করতে পারেন লং। আর ভাইসি ভার্সা যদি কথা বলি, প্রাইস নিচের দিকে আছে এই লাইনটার এবং ম্যাক্সিমাম ক্যান্ডেল রেড ফরমেশন হচ্ছে, এবং ওভারঅল ট্রেন্ডও আপনারা দেখতে পাচ্ছেন বিয়ারিশ, এবং এখানেও কিন্তু একটা প্রাইস আর এই যে লাইন আছে VWAP তার মধ্যে এরকম একটা গ্যাপ তৈরি হয়েছে, তাহলে কিন্তু ম্যাক্সিমাম টাইম এখানে করা যায় শর্ট। তাহলে এটা একটা ডিফল্ট বা ওভারঅল ধারণা, এ বাদে অনেক এক্সেপশন থাকে, একে একে কিছু ধারণা আমি কভারও করব। সো এরকম প্রাইস যখন ওপরে থাকবে লাইনের এবং একটা গ্যাপ থাকবে তাহলে করবেন লং, এবং এখানে কোনো সময় আপনারা শর্ট পজিশন ওপেন করতে যাবেন না। আর অপোজিট দিকের কথা বললে লাইনের তলায় প্রাইস থাকলে ম্যাক্সিমাম টাইম দেখতে পাচ্ছেন বিয়ারিশ ট্রেন্ড আছে, তাহলে করবেন আপনারা শর্ট, এবং এখানে কোনো সময় কিন্তু লং এর দিকের পজিশন ওপেন আপনারা ভুলবশতও করবেন না। এবার এই ডিফল্ট ধারণা বাদে যদি কিছু এক্সেপশন বোঝানোর চেষ্টা করি যেখানে লং বা শর্ট পজিশন ওপেন করা একদমই উচিত নয়, তো ফার্স্টেই যে এক্সেপশনটা আসছে দ্যাট ইজ, এটা ধরুন একটা VWAP ইন্ডিকেটরের লাইন, ঠিক আছে। এবার প্রাইস দেখা গেল মার্কেটে ট্রেন্ড রিভার্সাল হচ্ছে, মার্কেটে ট্রেন্ড শিফট হচ্ছে, প্রাইসও আস্তে আস্তে এরকম করে এই যে ইন্ডিকেটরটা আছে তার উপরে উঠতে আরম্ভ করলো। তো এই রকম যখন ক্রস ওভার হবে তখন ক্রস ওভারের মধ্যে বা ক্রস ওভারের আগে পরে কোনোভাবেই আপনাদের ট্রেড প্লেস করা চলবে না, সেটা আপসাইডেই হোক বা সেটা ডাউন সাইডেই হোক। অর্থাৎ সিম্পলি বললে ক্রস ওভারের টাইমে অর্থাৎ প্রাইস আর VWAP লাইনে যখন ক্রস হচ্ছে তখন একদমই ট্রেড প্লেস করা চলবে না, সেটা যে কোনো দিকেই হোক না কেন। আর একটা এক্সেপশন আছে যেটা একটু আগেই বললাম, VWAP লাইন ঠিক লাইনের ওপরে গা ঘেঁষে প্রাইস চলছে, কোনো এর মধ্যে গ্যাপ নেই,
তখন আপনাদের ট্রেড প্লেস করলে চলবে না। আর নিচেও সেম পরিস্থিতি, একদম গা ঘেঁষে প্রাইস চলছে, মনে করলেন লাইনের নিচে তো প্রাইস আছে, শর্ট করে দিই, এটাও কিন্তু করলে চলবে না। তাহলে বুঝতেই পারলেন, যখন ভিডব্লিউএপি লাইনের ওপরে প্রাইস থাকবে এবং প্রাইস আর লাইনের মধ্যেখানে একটা নির্দিষ্ট গ্যাপ থাকবে, এবার গ্যাপটা কি গ্যাপ, কত পরিমাণ গ্যাপ, সেটা আপনারা যখন কম্পিউটারে দেখবেন বুঝতেই পারবেন। তখন আপনারা লং করতে পারেন, ভাইসি ভার্সা। লাইনের তলায় প্রাইস থাকবে, গ্যাপ থাকবে, শর্ট পজিশন ওপেন করা যাবে। এবার ম্যাক্সিমাম টাইম মানুষ যে ভুলটা করে সেটা হচ্ছে গ্লোবাল ট্রেন্ড ফলো না করে ট্রেড প্লেস করা। অর্থাৎ গ্লোবাল ট্রেন্ড বলছে বা ক্রিপ্টো ট্রেন্ড বলছে বা স্টকস ট্রেন্ড বলছে বা বন্ডের মার্কেটের ট্রেন্ড বলছে যে মার্কেট আপসাইড যেতে পারে বা মার্কেট পড়তে চলেছে, কিন্তু আপনি বিভিন্ন ইন্ডিকেটরের সাহায্যে দেখছেন না এই পার্টিকুলার স্টকস বা চার্ট বা ক্রিপ্টো এটাতে সামান্য হলেও লং হবে পড়ার মুহূর্তে। সেটা যারা করে বসে সেখানেও কিন্তু 99% চান্স থাকে আপনারা কিন্তু লসে এক্সিট করবেন। সো গ্লোবাল ট্রেন্ডকে কিন্তু ফলো করতে হবে, কারণ ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, বারবারই শুনে এসছেন। এবার গ্লোবাল ট্রেন্ড কিভাবে ফলো করতে হয় সেটা আশা করি আপনারা ভালো করে বোঝেন, কারণ এখন যদি মার্কেট সিচুয়েশনের কথা বলি তাহলে আপনাদের মাথায় কি আসবে, গ্লোবাল ট্রেন্ড নিম্নমুখী না ঊর্ধ্বমুখী, আমরা একটা বুল মার্কেটের দিকে যাচ্ছি না একটা বিয়ার মার্কেটের দিকে যাচ্ছি। তো অবশ্যই উত্তর সবার কাছে আছে, মার্কেট বাড়ছে মানে গ্লোবাল ট্রেন্ড ঊর্ধ্বমুখী। তো সেই হিসেবেই কিন্তু আমাদের ট্রেডগুলোকে এক্সিকিউট করতে হবে বা প্লেস করতে হবে। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, আমরা প্রিমিয়াম চ্যানেল চালাই এবং প্রিমিয়াম চ্যানেলে অনেক কাস্টমার আছে যারা জয়েন হতে আসে এবং তাদের সে ট্রেন্ড যাই হোক না কেন, ধরুন গ্লোবাল ট্রেন্ড আপসাইড, বাট তাদের একটা বক্তব্য থাকে, আমি শর্ট ট্রেড করি, আমাকে শুধু শর্ট ট্রেডই দিতে হবে। অর্থাৎ ট্রেডিং এর মধ্যেও তারা একটা রুলস নিয়ে চলে আসছে যে শুধুমাত্র তারা শর্টিং এর দিকে ট্রেড করবে, সে মার্কেট যেদিকেই যাক না কেন। তো এইভাবে যারা ট্রেড করে তাদের একটা সার্টেন পয়েন্ট গিয়ে লস হওয়াটাই স্বাভাবিক, কারণ আপনি ট্রেন্ড ফলো করছেন না, ট্রেন্ডের অপোজিটে গিয়ে আপনি ট্রেড প্লেস করছেন। তো আমি একটা গ্লোবাল ট্রেন্ড নিয়ে ডায়াগ্রাম এঁকে নিয়েছি। এবার এখানে যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন দ্যাট ইজ ভিডব্লিউএপির লাইন, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার এখানে একটা নিয়ম আছে, ধরুন গ্লোবাল ট্রেন্ড আপ, অর্থাৎ বিভিন্ন ক্রিপ্টোগুলোকে লং এর দিকের পজিশন ওপেন করা সবচেয়ে বেশি যুক্তিযুক্ত হবে। এবার সেই মুহূর্তে আপনারা দেখতে পেলেন পার্টিকুলার কোনো একটা ক্রিপ্টো বা স্টকস বা বন্ড যাতে আপনারা ট্রেড করে থাকুন না কেন, তার মধ্যে এরকম একটা ভিডব্লিউএপির লাইন তৈরি হয়েছে এবং প্রাইসের চার্ট হঠাৎ করে দেখা গেল ভিডব্লিউএপির লাইনটা কিছু সময়ের জন্য ক্রস ডাউন করে দিল। সো অনেকেই মনে করবে ভিডব্লিউএপির ফর্মুলা অনুযায়ী যদি ক্রস ডাউন হয়ে যায় তাহলে তো শর্টিং এর দিকে ট্রেড প্লেস করা উচিত। তো একটা এক্সেপশন প্রথমেই বলে দিয়েছি যে ক্রসিং ডাউন বা ক্রসিং ওভার এই মুহূর্তে আমাদের ট্রেড প্লেস করা চলবে না। গ্লোবাল ট্রেন্ড যে অনুযায়ী সেই অনুযায়ী ট্রেড প্লেস করতে হয়। আপসাইড যদি গ্লোবাল ট্রেন্ড হয়ে থাকে তাহলে এই পার্টিকুলার সিচুয়েশনে আমাদেরকে ওয়েট করতে হবে। ম্যাক্সিমাম টাইম এটাই দেখা গেছে যে একটুকুনি সময় ব্রেকডাউন হয়ে যাওয়ার পর একটা ইউ প্যাটার্ন তৈরি হয়, এরকম টাইপের একটা ইউ প্যাটার্ন তৈরি হয়। তারপর আবার কিন্তু প্রাইস এই যে লাইন আছে ভিডব্লিউএপি তার উপরে উঠে আসে। তো এইখানে কিন্তু আপনাদের স্মার্টলি ট্রেড প্লেস করতে হবে। গ্লোবাল ট্রেন্ড যেদিকে, সেই মুহূর্তে যদি দেখেন যে প্রাইস ভিডব্লিউএপি লাইনের নিচে চলে আসছে তাহলে খানিকক্ষণ সময় অপেক্ষা করে যান। এইরকম যদি একটা ইউ আকৃতি ফরমেশন হয় প্রাইসের চার্টের মধ্যে তাহলে আপনারা অবশ্যই লং এর দিকে ট্রেড প্লেস ইমিডিয়েটলি করে দিতে পারেন। সো এটা থেকে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে গ্লোবাল ট্রেন্ড যখন ঊর্ধ্বমুখী অর্থাৎ আপ, তখন ভিডব্লিউএপি এর লাইনকে প্রাইস যদি তলায় ব্রেকডাউনও করে যায় তাহলে কিন্তু আপনাদেরকে নিতে হবে লং। অ্যান্ড সেম সিচুয়েশনে যদি ভাইসি ভার্সা করি অর্থাৎ গ্লোবাল ট্রেন্ড নিম্নমুখী অর্থাৎ ডাউনওয়ার্ডস, তখন ভিডব্লিউএপির লাইনকে ব্রেকআউট করে দিলে অর্থাৎ লাইনের ওপরে প্রাইস চলে এলেও খানিকক্ষণ অপেক্ষা করার পর আপনাদেরকে কিন্তু নিতে হবে শর্ট, SHORT। সো এইগুলো কিন্তু ছোট, ছোট এক্সেপশন এবং প্রতিটি ইন্ডিকেটরের মধ্যেই কিন্তু এই ছোটখাটো এক্সেপশন গুলো থাকবে। তো এই এত সমস্ত জিনিস বিচার বিবেচনা করেই তবেই কিন্তু ট্রেড প্লেস করলে সাফল্যটা বেশি পার্সেন্টেজ আকারে আমাদের কাছে আসে। তো আবার একবার আপনাদের জন্য সামারি করে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যখন ভিডব্লিউএপির লাইন একদম গায়ে ঘেঁষে চলবে, সেটা আপেই হোক বা ডাউনে, ট্রেড প্লেস করা চলবে না। ভিডব্লিউএপি অ্যান্ড প্রাইসের চার্টের মধ্যে যখন ক্রসিং ওভার হবে তখনও ট্রেড প্লেস করা চলবে না। গ্লোবাল ট্রেন্ড যেদিকে সেই দিকেই ট্রেড প্লেস করা সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ। গ্লোবাল ট্রেন্ড আপ, তাহলে যদি ভিডব্লিউএপির লাইনকে খানিকটা ক্রস ডাউনও করে যায় প্রাইস,
তাহলে কিছুক্ষণ সময় অপেক্ষা করে একটা ফরমেশনের জন্য অপেক্ষা করতে হবে, দেন লং নিতে হবে। ভাইসি ভার্সাতে গ্লোবাল ট্রেন্ড ডাউন, ভিডব্লিউএপির লাইনকে যদি ওপরের দিকে ব্রেকআউট করে যায় প্রাইস, তাহলে কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করার পর একটা রিভার্সাল প্যাটার্ন, যেটা বিআরএক্স এর জন্য এরকম উল্টো ইউ টাইপের হবে, বুঝতেই পারছেন। তার জন্য অপেক্ষা করে শর্ট নিতে হবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ভিডব্লিউএপি লাইনের সাথে আপসাইডের প্রাইসের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ আর তলার দিকেও একটা গ্যাপ এরকম ক্রিয়েট হলে তবেই কিন্তু লং বা শর্ট পজিশন নেওয়া সবচেয়ে বেশি যুক্তিযুক্ত। এবার এখানেও একটা ছোট ট্রিক্স আছে, চলুন ট্রিক্সটা ডায়াগ্রাম আকারে প্রথমে এঁকে নিই, তারপর বুঝিয়ে বলে দিচ্ছি। তো ট্রিক্সটা আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন, এবং পারফেক্ট এন্ট্রি করার জন্য এই ট্রিক্সটাকে আপনারা কাজে লাগাতে পারেন। লং এর দিকের যখন ট্রেড পজিশন আপনারা ওপেন করছেন, তখন দেখবেন প্রিভিয়াস ডেজের ভিডব্লিউএপি অ্যান্ড কারেন্ট ডেজের অর্থাৎ আজকের ডেটের ভিডব্লিউএপির ওপরে যদি প্রাইস থাকে, অর্থাৎ ধরে চলুন প্রিভিয়াস ডেজের ভিডব্লিউএপি এ একটা লাইন, তারপরের দিন আপনারা যখন ভিডব্লিউএপি চেক করেছেন তখন একটু উপরে উঠেছে বাট আবার স্ট্রেট গেছে। তো এমত অবস্থায় প্রাইস যদি দেখতে পান যে প্রিভিয়াস ডেজ ভিডব্লিউএপির ওপরও আছে, তার সাথে সাথে কারেন্ট ডেজ ভিডব্লিউএপির ওপরও আছে, তাহলে আপনারা একটা পারফেক্ট লং পজিশন এখানে লাগাতেই পারেন। ভাইসি ভার্সার কথা বললে, শর্টের দিকের পজিশন ওপেন করতে গেলে প্রিভিয়াস ডেজ আর কারেন্ট অর্থাৎ যেদিন ট্রেড করছে সেই দিনের ভিডব্লিউএপি লাইনের তলায় যদি প্রাইস থাকে, তার একটা পারফেক্ট শর্টিং এর দিকে ট্রেড প্লেস করা যায়। এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি, ধরুন এই একটা লাইন প্রিভিয়াস ডেজ এর ভিডব্লিউপি, তারপরের দিন এরকম খানিকটা পরে এরকম আবার সোজা গেছে। তো প্রিভিয়াস ডেজ যে ভিডব্লিউপি লাইন আছে তার তলাতেও প্রাইস ছিল, এইভাবে মুভ করছিল। আর প্রেজেন্ট ডেজ যে ভিডব্লিউপি আছে তার তলাতে এরকম ভাবে প্রাইস মুভ করছে, তাহলে কিন্তু ইজিলি স্পটের দিকে ট্রেড প্লেস করা যায় এবং এখানে অ্যাকিউরেসিও অনেক ভালো থাকে। তো হাউ টু ইউজ ভিডব্লিউপি আশা করি আপনারা বুঝেই গেছেন। তো এরপর যেটা আছে, হাউ হোয়েলস ইউজ দিস। হোয়েলসরা কিন্তু আমরা যারা নর্মাল রিটেলার হয়ে থাকি তাদের থেকে একটু ডিফারেন্ট মাইন্ডসেটের হয়ে থাকে, তারা একটু অন্যভাবে ভাবে। ঠিক আছে, আমাদের নর্মাল রুলস অনুযায়ী কি বলছে, যখন ভিডব্লিউএপির ওপরে একটা প্রাইস আছে এবং প্রাইসের এবং লাইনের মধ্যে একটা ডিফারেন্স আছে, তখন লং এর দিকে পজিশন ওপেন করো। আর ভাইসি ভার্সার ক্ষেত্রে লাইনের তলায় যখন প্রাইস আছে এবং খানিকটা ডিফারেন্স আছে, তখন আপনারা শর্টের দিকে ট্রেড ওপেন করতে পারেন বা শর্ট নিতে পারেন। বাট এখানে কিছু এক্সেপশন আছে, যে এক্সেপশনটা এই হোয়েলসরা কাজে লাগায়, এবং এই ভিডব্লিউএপি লাইনের ওপরে যখন প্রাইস থাকে তখন শর্টিং করা যায়, এবং এই ভিডব্লিউএপি নিচে যখন প্রাইস থাকে তখন কিন্তু লং পজিশন ওপেন করা যায়। এবং কিভাবে ওপেন করা যায় তার জন্য একটা ডায়াগ্রাম আমি এঁকে নিয়েছি, আশা করি আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এবার এই যে কালো কালি দিয়ে এঁকেছি, দ্যাট ইজ ভিডব্লিউএপি লাইন। এবং ফার্স্টেই বলেছি যে এইভাবে কিছুটা ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভারের টাইমে আমাদেরকে ট্রেড নিলে চলবে না, অপেক্ষা করতে হবে। ক্রসিং ওভারের পর দেখা গেল লাইন ঘেঁষে এরকম প্রাইস যাচ্ছে, তখন আমাদের ট্রেড নিলে চলবে না। তাহলে ট্রেড কখন নেবো, যখন এই লাইন অ্যান্ড এই প্রাইসের মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট হয়েছে, এবং ডিফারেন্স ক্রিয়েট করার পর দেখা গেল প্রাইস কিছুটা হলেও একটা প্রিভিয়াস সাপোর্ট অনুযায়ী রিটেস্ট নিয়েছে। তো এইরকম রিটেস্টিং এর মুহূর্তে আমাদেরকে একটা লং এর দিকে ট্রেড পজিশন ওপেন করতে হবে ভিডব্লিউএপি ইন্ডিকেটরকে কাজে লাগালে। এবার এখানে দেখা গেল প্রাইস বাড়ছে বাড়ছে, আপনাদের প্রফিট হচ্ছে। এবার প্রাইস বাড়তে বাড়তে এমন একটা রিজিয়ানে চলে গেল, যে রিজিয়ানে আরএসআই অনুযায়ী মনে করা হচ্ছে যে পার্টিকুলার স্টকস বা বন্ড বা ক্রিপ্টোটা ওভারবট হয়ে গেছে। এবার ওভারবট হলে কি হবে আপনারা জানেনই, আরএসআই রুলস অনুযায়ী খানিকটা কিন্তু সোল্ড হতে পারে, প্রাইস তলায় পড়তে পারে। আরএসআই ভিডিওতে কভার করেছি, আরএসআই ভিডিওটা আপনারা দেখে নিন। ওভারবট ওভারসোল্ড রিজিয়ন আমি কিন্তু বোর্ডে খুব ডিটেলসে বুঝিয়ে দিয়েছি, সেটাও কিন্তু ভিডব্লিউএপির সাথে আপনারা কাজে লাগাতে পারেন, কারণ সেটা একটা মোমেন্টাম অসিলেটর। তো সেটাকে ভিডব্লিউএপির সাথে কাজে লাগানো যেতেই পারে। তো হোয়েলস যারা হয়ে থাকে তারা ঠিক এইরকম একটা ওভারবট রিজিয়নের জন্য অপেক্ষা করে, যেটা আরএসআই অনুযায়ী 70-এর ওপরে কিংবা 80-র কাছাকাছি কিংবা 90-এর কাছাকাছি চলে গেছে। তো এই পজিশন থেকে কিন্তু তারা একটা শর্টিং এর দিকে ট্রেড প্লেস করে, যদিও ভিডব্লিউএপি লাইন কিন্তু এখনো তলায় আছে এবং মাঝখানে কিন্তু একটা বড় ডিফারেন্স তৈরি হয়েছে। তো তখন কিন্তু হোয়েলসদের স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে একটা শর্ট প্লেস করা যায় এবং প্রাইস কিছুটা হলেও রিটেস্টিং করে বা প্লামেট করে। তো সেই মুহূর্তে কিন্তু একটা স্ক্যাল্পিং ইজিলি করে নেওয়া যায়। এটা হোয়েলসদের জন্য প্রযোজ্য, যারা বিগিনার্স, যারা স্ট্র্যাটেজিটা প্রথম শিখছেন, এই আমার থ্রু দিয়ে হোক বা ইউটিউবে অন্যান্য ভিডিও থ্রু দিয়ে হোক, তারা কিন্তু প্রথমে গিয়ে এই যে এক্সেপশন গুলো আছে সেগুলোকে ট্রাই করতে যাবেন না।
নরমালি অপেক্ষা করবেন, ক্রসওভারের টাইমে নেবেন না, প্রাইস হেঁচে চলে নেবেন না। সামান্য একটা ডিসট্যান্স ক্রিয়েট হয়েছে, অর্থাৎ এইরকম টাইপের একটা প্রাইস আর ভিডব্লিউএপির লাইনের মধ্যে ডিসট্যান্স ক্রিয়েট হয়েছে, রিটেস্টিং হলো, তারপর লং এর দিকে ট্রেড ওপেন করলেন। ঠিক আছে, ওই অবধি। ওয়েলসদের যদি ট্রেড কপি করতে চান তাহলে আপনাদেরকে অ্যাকুরেসি বাড়াতে হবে, অনেক টাইম দিতে হবে এই মার্কেটে। তো একটা প্রপোর্শনালি বড় গ্যাপ তৈরি হবে এবং ওভারবট রিজিয়নে প্রাইস চলে গেলে এখান থেকে শর্ট করা যায়। এবার ভাইসি ভার্সা যদি কথা বলি, ভিডব্লিউপির লাইনের তলায় যদি প্রাইস থাকে, এরকম রেড লাইন দিয়ে এঁকেছি বুঝতেই পারছেন, ক্রসিং ওভারের সময় ট্রেড নেওয়া চলবে না, প্রাইস যখন ঘেঁষে যাচ্ছে তখনও ট্রেড নেওয়া চলবে না। খানিকটা ডিসটেন্স ক্রিয়েট হলো, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে খানিকটা গ্যাপ ক্রিয়েট হলো, তারপর রিটেস্ট হলো একটা রেজিস্ট্যান্স বরাবর, তারপর আপনারা এখানে একটা শর্ট পজিশন ওপেন করতে পারেন। বাট এখানে গিয়েই যখন এই যে মুখটা আরো খুলে যাচ্ছে এবং এখানে একটা হিউজ গ্যাপ ক্রিয়েট হচ্ছে, ঠিক সেই মুহূর্তে দেখা গেছে এটা ওভার সোল্ড রিজিয়নে চলে গেছে পার্টিকুলার স্টকস বা বন্ড, তাহলে কিন্তু এখান থেকে যারা হোলস হয়ে থাকে তারা কিন্তু একটা লং এর দিকে ট্রেড ওপেন করে এবং স্ক্যাল্পিং অনুযায়ী একটা বড়সড় লিভারেজ নিয়ে 1-2% যেটুকুনি বাড়লো সেই অনুযায়ী কিন্তু একটা প্রফিট কামিয়ে দেয়। তাও বলে রাখছি, এই স্ট্র্যাটেজিটা আমি দেখিয়ে রাখছি যেহেতু পুরোটা কভার করছি বলে, যারা বিগিনার্স তারা ইউজ করতে যাবেন না, ফেঁসে যাবেন। এবার এই পুরো স্ট্র্যাটেজিটা যখন কভার করছি তখন কোথায় কি করা উচিত আমি কিন্তু ক্লিয়ারই ধারণা দিয়ে দিয়েছি, যে কোন লাইনের ওপরে কতখানি ডিস্টেন্সে কি করলে আপনারা ট্রেড ওপেন করতে পারেন ধারণা দিলাম। বাট এক্সিট করা ইম্পর্টেন্ট এবং এক্সিট কোথায় করবেন তার জন্য কিন্তু আবারও একবার সাপোর্ট রেজিস্ট্যান্সের নলেজ থাকা অত্যন্ত বেশি প্রয়োজন। যদি পারি, সময় হয়, একটা ভিডিও আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করব। এ বাদেও কম্পিউটারে যখন লাইভ চার্টে এই স্ট্র্যাটেজিটা আমি দেখাবো তখন কিছুটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এক্সিট প্ল্যানিংটাও কিন্তু ইম্পর্টেন্ট এবং সেটা আমি কিন্তু কম্পিউটারে বোঝাবো। তো এই একটা হয়ে গেল ওভারঅল ধারণা। এবার এখানে একটা জিনিস কিন্তু বাকি থেকে যাচ্ছে, দ্যাট ইজ টাইম ফ্রেম। কোনো একটা পার্টিকুলার ইন্ডিকেটর আপনারা অবশ্যই ইউজ করতে পারেন, বাট সেটা কোন টাইম ফ্রেমের জন্য প্রযোজ্য সেটা যদি না জানেন তাহলে সেই ইন্ডিকেটরটা থেকে কোনোভাবেই কিন্তু অ্যাকিউরেসি আপনারা বার করতে পারবেন না। অ্যান্ড দ্যাটস ওয়াই 6 পয়েন্ট ইজ টাইম ফ্রেম while ইউজিং ভিডব্লিউএপি। তো একদম পাতি বাংলায় বললে ভিডব্লিউএপি ইন্ডিকেটর তারা ইউজ করুন যারা স্ক্যাল্পিং বা ডে ট্রেডিং করছেন এবং 1, 2, 3, 5 অ্যান্ড 15 মিনিট এই চার্টের বেশি বা এই টাইম পিরিয়ডের বেশি কোনোভাবেই ভিডব্লিউপি ইন্ডিকেটর কিন্তু খুব একটা বেশি অ্যাকিউরেসি দেবে না। আপনি যদি ইভেন 30 মিনিটস বা 1 আওয়ারের চার্টেও ফেলে টেস্ট করেন দেখবেন কোনো অ্যাকিউরেসি আপনারা পাচ্ছেন না। সো 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 15 মিনিট এই টাইম ফ্রেমগুলো ইউজ করা যেতে পারে এবং এই টাইম ফ্রেমগুলোর মধ্যেও 5 মিনিট অ্যান্ড 15 মিনিট ম্যাক্সিমাম চেষ্টা করুন রাখার। আমি এই 5 অ্যান্ড 15 মিনিটস দিয়েই আমাদের কম্পিউটারে প্র্যাকটিক্যাল পার্টটা বুঝিয়ে দেবো। সো এই সমস্ত কটা পয়েন্ট আমি ডিসক্রাইব করে দিয়েছি। তো এবার চলুন লাইভ চার্ট ডেমনস্ট্রেশনের জন্য কম্পিউটারে শিখতে হয়ে যায়। চলে এসেছি আমরা কম্পিউটার স্ক্রিনে এবং কোনো একটা চার্টে শিফট হয়ে যাচ্ছি। ট্রেডিং ভিউয়ে অ্যাভাক্স কয়েনের চার্ট খোলা, তো চলুন অ্যাভাক্স দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে যেটা ইম্পর্টেন্ট টাইম ফ্রেম আমি বোর্ডে কি বলেছিলাম যে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 15 মিনিট এই অবধি ইউজ করা যাবে, তার বেশি ইউজ করলে অ্যাকিউরেসি ভালো পাবেন না। তো সেই অনুযায়ী মোটামুটি চলুন একটা 15 মিনিটসের টাইম ফ্রেম এখানে চুজ করে নিচ্ছি। তারপর আমাদের মেন ইম্পর্টেন্ট কাজ যেটা ইন্ডিকেটর সেকশন থেকে ভিডব্লিউএপি ইন্ডিকেটরটা বসাতে হবে। আগের দিন আরএসআই বা মুভিং অ্যাভারেজের ভিডিওটা আশা করি দেখেছেন, কী করে ইন্ডিকেটর বসাতে হয় ভালো করে জানেন। ইন্ডিকেটর সেকশনে আসবেন, তারপর ভিডব্লিউএপি এইটুকুনি জাস্ট টাইপ করবেন, ফার্স্টেই আসবে দেখবেন ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস। তো জাস্ট এর ওপর একটা ক্লিক করলেই চলবে। তো ইনবিল্ট অবস্থায় ভিডব্লিউএপি যখন আপনারা পুট করবেন তখন এইরকম 3-4টে লাইন আপনারা দেখতে পাবেন, বাট এখানে আমার একটা লাইন লাগবে, বাকি লাইনগুলোকে আমরা ডিলিট করে দেবো। তো তার জন্য এই যে ইন্ডিকেটারটা এসছে এখানে আপনারা একটা সেটিংস সেকশন পাবেন, সেটিংসে চলে যাবেন এবং ভিডব্লিউএপি এটাকে জাস্ট টিক অবস্থায় রাখবেন। এবার যেহেতু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড বোঝার সুবিধার জন্য আমি এটাকে হোয়াইট করে নিচ্ছি এবং একটু লাইনটাকে মোটা করে নিলাম। আর আপার ব্যান্ড, লোয়ার ব্যান্ড এগুলো কিচ্ছুটি লাগবে না, আর ব্যান্ডস ফিল এটাও লাগবে না। তো বাকি ডিফল্ট অবস্থায় যেগুলো অন ছিল অফ করে দিলাম, ভিডব্লিউএপিটা জাস্ট অন রেখেছি, ব্যাকগ্রাউন্ড যেহেতু কালো তাই এটা সাদা করে নিলাম। এবার জাস্ট আপনাদের ওকে করে নিতে হবে। তারপর চার্টে কিছুটা এইভাবে আমাদের ভিডব্লিউএপি ইন্ডিকেটারটা দেখতে লাগবে। বোর্ডে যেমনভাবে দেখিয়েছিলাম আশা করি বুঝতেই পারছেন, সেইভাবে কিন্তু ইন্ডিকেটারটা আছে এবং অ্যাভাক্স কয়েনের মতো কয়েনে ঠিকঠাক ভলিউম থাকে, বায়ার সেলার প্রপোর্শন মোটামুটি ঠিক থাকে। তো ভিডব্লিউএপি ইন্ডিকেটার এখানে আমরা লাগাতে পারি। আর ট্রেডিং ভিউয়ে মোটামুটি ভলিউমের যে ফিডিংটা হয়ে থাকে প্রায় রিয়েল টাইমে হয়ে থাকে, যদি এটা একটা ফ্রির অ্যাকাউন্ট।
তাও মোটামুটি কাজ চলে যাবে, ঠিক আছে? যদি আপনাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট হয়ে থাকে ভলিউমের ফিডিংটা আরও তাড়াতাড়ি পাবেন। যাই হোক, এবার এখানে আমাদের মেন দেখার বিষয় যে কোথায় ট্রেড প্লেস করব, কোথায় এক্সিট করব। তো প্রাইস একদম লাইভ চলছে এবং ট্রেন্ড কি আশা করি প্রত্যেকেই বুঝতে পারছেন, ক্রিপ্টো মার্কেট 4-5 দিন ব্যাপক বাড়ছে, তো ট্রেন্ড আপসাইড। তো চেষ্টা করতে হবে আমাদেরকে লংয়ের দিকের পজিশন ম্যাক্সিমাম টাইম ওপেন করা, কারণ ট্রেন্ডের সাথে খেলা করা যাবে না, বিকজ ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। এবং ম্যাক্সিমাম দেখতেই পাচ্ছেন যে এখানে ভিডাব্লিউএপির ওপরেই প্রাইসটা আছে, সো এখানে কিন্তু আমাদেরকে লংয়ের দিকে ট্রেডই প্লেস করতে হবে। এবার বোঝানোর পার্সপেক্টিভ থেকে যদি আমি বলে দিই, বোর্ডে খানিকটা বলে দিয়েছিলাম যে এইরকম অবস্থায় গায়ে ঘেঁষে যখন প্রাইস চলবে এই লাইনটার, তখন ট্রেড প্লেস করা যাবে না। এখন মার্কেট অনেকটাই বেড়েছে, অ্যাভাক্স কয়েনও ব্যাপক বেড়েছে, তো দেখতেই পাচ্ছেন লাইন ঘেঁষা হয়ে গেছে প্রাইস। তো এখন কোনো ধরনের লং বা শর্ট পজিশন এখানে ওপেন করা যাবেই না। ওপেন আপনারা কখন করবেন? তো একদম প্রাইস এখানে লাইভ চলছে, ঠিক একটু আগেই একটা সিনারিও তৈরি হয়েছে। কি বলেছিলাম? যখন প্রাইস তলা থেকে উঠবে তখন সেই ক্রসিং ওভারের মুহূর্তে কিন্তু ট্রেড প্লেস করা যাবে না। ক্রসিং ওভারের পর একটা মোটামুটি প্রাইসে সার্চ আসবে, দেখতে পাচ্ছেন এখানে একটা সার্চ এসছে, তারপর একটা রিটেস্টিং অবশ্যই হবে। তো রিটেস্টিংয়ের মুহূর্তে কিন্তু নিতে হবে আপনাদের ট্রেড, অর্থাৎ এই চার্ট অনুযায়ী কিন্তু রিটেস্টিং হয়েছে মোটামুটি এই জায়গায়। তো এখান থেকে আপনারা ট্রেড প্লেস করতে পারেন। তারপর যেহেতু এটা 5 মিনিট 15 মিনিটসের স্ট্র্যাটেজি, স্ক্যাল্পিং করছেন আপনারা, তো মোটামুটি এই অবধিও যদি আপনারা ট্রেডটা নেন তাহলে 4-5%-এর কাছাকাছি ইজিলি স্পটে প্রফিট হয়ে যাবে। এরপর যত লিভারেজ নেবেন সেই অনুযায়ী প্রফিট হবে। এবার বেরোতে কোথাও হবে, সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। ঠিক এই জায়গায় আমি যদি একটু দাগ টেনে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা সবুজ লাইন টেনে নিয়েছি, তো যেহেতু লংয়ের দিকে ট্রেড ওপেন করেছেন তো একটা রেজিস্ট্যান্স বরাবর বেচতে হবে। তো এখানে আপনাদের বেচতে হবে, একটু যদি স্কুইজ করি দেখতে পাবেন ওই জায়গায় ঠিক একটা রেজিস্ট্যান্স আছে, নাহলে কিছু সাপোর্ট ফাপোর্ট থাকবে। তো এখানে দেখতেই পাচ্ছেন একটা বেশ ভালো রকমের রেজিস্ট্যান্স জোন আছে, তো ওই জায়গা বরাবর কিন্তু আপনাদেরকে বেরিয়ে যেতে হবে। এবার এটা লংয়ের দিকের পজিশনের কথা বলে দিলাম, খুব ইজি, বুঝতেই পারছেন। শর্টের দিকের পজিশনের যদি আমি কথা বলি তাহলে অ্যাট প্রেজেন্ট শর্টের দিকের পজিশন আমি পাবো না এই চার্টে, কারণ মার্কেট বুলিশ আছে। তাও আমি একটু খোঁজার চেষ্টা করছি। আচ্ছা, এই জায়গায় আমি একটা শর্টের দিকের পজিশনের ট্রেড পেয়েছি, ঠিক আছে। তো এখানে দেখুন প্রাইস লাইনটার ওপরে আছে, তারপর ক্রসিং ডাউন হয়ে গেল, এই জায়গায় আপনারা ট্রেড নেবেন না, বারবারই বলছি। তো ট্রেড কোথায় নেবেন? যখন রিটেস্ট হচ্ছে, নামছে 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 নামছে, নামার পর এখানে দেখুন রিটেস্টিং হয়েছে, ঠিক আছে। এবং এই পার্টিকুলার জায়গায় যেহেতু শর্টের পজিশন নিচ্ছি, দেখবেন একটা রেজিস্ট্যান্স আছে, তো রেজিস্ট্যান্স বরাবর রিটেস্টিং নিল, তারপর আপনারা এই জায়গায় ট্রেড প্লেস করতে পারেন। এরপর আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, দেন মোটামুটি এই জায়গাতেও যদি আপনারা বেঁচে বেরিয়ে যান 6%-এর কাছাকাছি হচ্ছে লিভারেজ নিলে যেমন প্রফিট হবে। তো এই জায়গায় আপনারা যদি একটু চেক করেন, আমি একটু এঁকেও দেখিয়ে দিচ্ছি, তাহলে স্কুইজ করে নিচ্ছি, দেখবেন ওখানে কিছু না কিছু একটা সাপোর্ট অবশ্যই পেয়ে যাবেন। এই যে ঠিক একটু পেছনেই চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আগে একবার সাপোর্ট হিসেবে কাজ করেছিল। তো এইরকম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স অনুযায়ী আপনাদের সেলগুলোকে করতে হবে। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আশা করি আপনারা বোঝেন, না বুঝলে আমি সময় পেলে আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এ বাদেও যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স না বোঝে, তো সাপোর্ট রেজিস্ট্যান্সকে দেখার জন্য একটা ইন্ডিকেটার আছে, ইন্ডিকেটার সেকশনে যাবেন, দিয়ে লিখবেন পিভট, PIVOT। তো এই যে পিভট পয়েন্টস হাই লো, এটাকে আপনারা ইউজ করতে পারেন। এটা ইনবিল্ট অবস্থায় নেক্সট সাপোর্ট নেক্সট রেজিস্ট্যান্সগুলোকে বলে দেয়, তবুও খুব একটা ভালো অ্যাকিউরেট নয়, তাই আমি বলছি যে সাপোর্ট রেজিস্ট্যান্স শিখে যান, খুব ইজি ব্যাপার, ঠিক আছে। যত টাইম পিরিয়ডের চার্টে আছেন সেই টাইম পিরিয়ড অনুযায়ী কোথায় বারবার ঠেকেছে দিয়ে ডাউনে এসছে, দ্যাট ইজ রেজিস্ট্যান্স, আবার যেখান থেকে বারবার উঠেছে দ্যাট ইজ সাপোর্ট। সিম্পল হিসেবে পরবর্তীকালে সময় থাকলে একটা ভিডিও বানিয়ে দেবো। তো এই হয়ে গেছে একটা বেসিক ব্যাপার, যেটা আমরা VWAP ইন্ডিকেটারকে কাজে লাগিয়ে শর্ট বা লং পজিশন ওপেন করতে পারি। এক্সেপশানগুলো আশা করি আপনাদের মাথায় আছে, যে এরকম লাইন ঘেঁষে যখন প্রাইস যাচ্ছে তখন শর্ট লং নেওয়া চলবে না। প্রাইসের মধ্যে যতক্ষণ না একটা গ্যাপ ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ এখানে যেমন এই যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে লাইন আর প্রাইসের মধ্যে, ঠিক আছে, তারপর রিটেস্টিং হয়েছে, এখানেই কিন্তু আপনারা নেবেন। এবার একটা আপনাদেরকে স্ট্র্যাটেজি বলেছিলাম যে হোয়েলসরা VWAP ইন্ডিকেটারটাকে একটু অন্যভাবে কাজে লাগায়, যে ওভারবট বা ওভারসোল্ড রিজিয়নে চলে গেলে এবং গ্যাপটা অনেকটা বেড়ে গেলে সেখান থেকে শর্টিং করে। তো অ্যাট প্রেজেন্ট আমি সেরকম কোনো সিনারিও দেখতে পাচ্ছি না, অনেকটা পিছনে যেতে হবে, আমি আর সময় নষ্ট করছি না, বোর্ডে যেমনভাবে দেখিয়ে দিচ্ছি ওইভাবেই। তবে আপনারা যদি নতুন হয়ে থাকেন, বিগিনার্স হয়ে থাকেন, তাহলে এইসব চেষ্টা করতে যাবেন না। এবার আচ্ছা, বলতে বলতে আমি এই জায়গায় একটা সিচুয়েশান পেয়েছি। ধরুন এই পার্টিকুলার জায়গায় শর্ট নেওয়ার পর এখানে দেখুন গ্যাপটা অনেকটা বেড়ে গেছে লাইনের সাথে, তো ঠিক হোয়েলস যারা হয়ে থাকে এই পার্টিকুলার জায়গা থেকে এরা লং পজিশন নিয়ে নিল শর্টের মুহূর্তেও।
এখানে 1% বা 1.5%-এর কাছাকাছি স্পটে দেখাচ্ছে, তো ওরা হায়ার লিভারেজ নিয়ে থাকে 50x 100x, তো একটা 100x কিংবা 50x আর 1.5% মানে প্রায় 75%-এর কাছাকাছি ইজিলি প্রফিট হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু এক্সেপশনগুলো আছে। এবার আমি এটা একটা নর্মাল ভিডাব্লিউএপি ইন্ডিকেটর দিয়ে ট্রেডিং স্ট্র্যাটেজি কভার করে দিলাম। এ বাদেও বোর্ডে একটা জিনিস দেখিয়েছিলাম, এরকম যখন একটা ক্রস ডাউন হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনাদেরকে সরের দিকের পজিশন নিলে চলবে না, ওয়েট করতে হবে এরকম একটা ইউ প্যাটার্ন ক্রিয়েট করে কিন্তু আবার আপসাইডেই মার্কেট যাবে। তো এই যে জিনিসটাকে বলা হয় ব্রেকআউট ফেলিয়ার প্যাটার্ন, আর শর্টের দিকে ট্রেড নিলে এরকম যদি প্রাইস ওপরে থাকে তাহলে ব্রেকডাউন ফেলিয়ার প্যাটার্ন। এবার যে নর্মাল স্ট্র্যাটেজিটা বলে দিলাম, এখান থেকে আপনাদেরকে অপেক্ষা করতে হবে, তারপর রিটেস্টিং হবে, তারপর আপনারা নেবেন, অর্থাৎ খানিকটা টাইম কনজিউমিং ব্যাপার। বাট এই যে ব্রেকআউট বা ব্রেকডাউন ফেলিয়ার প্যাটার্ন ভিডাব্লিউএপিকেই কাজে লাগিয়ে সেখানে কিন্তু আরও অ্যাকিউরেসির সাথে এবং অনেক আগে থেকে ট্রেড প্লেস করা সম্ভব। তো আপনাদের যদি এই ভিডাব্লিউএপির নর্মাল স্ট্র্যাটেজিটা ভালো লাগে এবং চান যে অ্যাডভান্স যে স্ট্র্যাটেজিটা আছে ব্রেকআউট বা ব্রেকডাউন ফেলিয়ার স্ট্র্যাটেজি, এবং সেটা থেকে কিন্তু প্রফিট ম্যাক্সিমাম বার করা পসিবল, তো সেই বিষয়ে জানতে হলে কমেন্ট সেকশানে লিখে জানিয়ে দিন। পরবর্তী কোনো একদিন হয়তো সেই নিয়ে একটা আমি ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, আপাতত আমি নর্মালটা কভার করে রাখলাম এবং আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝে গেছেন, একদম লাইভ চার্টে দেখালাম। আপনারা এই স্ট্র্যাটেজিটা দেখা মাত্র বিভিন্ন চার্টে ইমপ্লিমেন্ট করে দেখতে পারেন, এবং অধ্যাবসায় অবশ্যই ইম্পর্টেন্ট জিনিস, শুধু দেখে নিলেই চলবে না, আপনারা বিভিন্ন চার্টে বারবার বসে টেস্ট করুন, তাহলেই কিন্তু আপনারা একটা অ্যাকিউরেট রেজাল্ট আনতে পারবেন এই স্ট্র্যাটেজিটাকে কাজে লাগিয়ে। তো এই বলেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে ভুলবেন না। আর এই ধরনের এডুকেশনাল কন্টেন্ট বানাতে গেলে অনেক ধরনের ইনডেপথ রিসার্চ প্রয়োজন হয়, যার জন্য অনেক টাইম আমাদের লেগে থাকে। তো এই ধরনের ভিডিও ইন ফিউচার আরও পেতে হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন। আর অবশ্যই ফ্রেন্ড সার্কেলে, সেটা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যে মিডিয়াম দিয়েই হোক না কেন, শেয়ার করে দিন। আপনার জন্য যদি ইম্পর্টেন্ট নাও হয়ে থাকে, অন্য কারোর জন্য সেটা ইম্পর্টেন্ট হতেও পারে। তো এই সমস্ত এডুকেশনাল ভিডিওগুলোকে শেয়ার করে দিতে ভুলবেন না। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যেখানে বিভিন্ন ধরনের আপডেট অ্যানালিসিস তো আপনারা পানি। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।